অনেকের এরকম মেন্টালিটি থাকে যে আমরা দূরে শিফট হয়ে যাবো অ্যান্ড বহুত টাকা কামাবো অ্যান্ড আফটার দ্যাট অনেক টাকা কামানোর পর লাইফটা এনজয় করবো। বাট এটা আমি মনে করি যে একটা যে বয়স থাকে না, এই বয়সটা খুব ইম্পর্টেন্ট হয়। 20 থেকে 25 বছর বয়সটা, ওটা কোনো দিন ফিরে আসবে না তোমার। যেটা তুমি 30 বছরে অনেক টাকা জমিয়ে তুমি করতে পারবে না, যেটা তোমার ফ্রেন্ড পাবে না। আর আমি মনে করি 30 বছর পর, ওই বয়সের পর যখন তুমি নতুন ফ্রেন্ড বানাবে, সেই ফ্রেন্ডগুলো ওই রকম কানেকশন বিল্ড আপ হয় না, ওখানে একটা ফর্মাল কানেকশন থাকে। ওরা হয় কালিগ কালিগ হয়, ওরা ওয়ার্ক প্লেসে কালিগ হয়। হ্যাঁ মানে দিন শেষে সেই যখন আমরা সাথে যাচ্ছি ফর্মালিটি মানে সেই ফ্রেশন আপটা হবে না, তুমি এটা সেই বন্ধুদের মধ্যে তুমি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছ, ওই জিনিসটা তুমি পাবে না। আমি কিন্তু সকালে ওঠার পাবলিক নই, বাট যবে থেকে সকালে উঠতে শুরু করেছি প্রকৃতির একটা আলাদা রূপ দেখতে শুরু করেছি। যে সকালবেলাটা একটা সুন্দর হাওয়া দেয়, যে হাওয়াটার কোয়ালিটি সারাদিনে থাকে না। বাজে 8:30 আর আমরা এখন যাচ্ছি সুগন্ধা মোড়, কারণ শুভজিতেরও ওখানেই আসার কথা আছে। অনেক দিন পর মর্নিংয়ে বেরিয়েছি, আজকে একটা মজার স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। আর এই সেই মোড় যেখান থেকে আমরা সমস্ত রাইড শুরু করি। আর শুভজিৎ এসে গেছে তার নতুন বাইকে। শুভজিৎ আজকে প্রচন্ড এক্সাইটেড, কারণ শুভজিৎ কিনেছে নতুন R15, যেটা তার ছোটবেলা থেকে ক্রাশ। কোনো এরকম ছেলে নেই যে স্কুল লাইফে R15 V2 বা V1 দেখে ক্রাশ খায়নি। আর যে ছেলে খায়নি তার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। যে কোনো অ্যাঙ্গেল দিয়ে তুমি R15 কে দেখো, তুমি প্রেমে পড়তে বাধ্য। জাস্ট সি দ্য ভিউ ম্যান। খুব সুন্দর একটা হাওয়া দিয়েছে, যেটা সত্যি সুন্দর লাগছে। আর আমরা আজকে যেখানে যাচ্ছি, সত্যি বলতে এক সময় সেখানে যেতে গেলে 1 মাস ধরে প্ল্যান হতো। যাচ্ছি যেখানে, সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, মোটামুটি 25 কিলোমিটার্স মতো ডিস্টেন্স হবে। তোমরা রিলেট করতে পারবে, যখন আমরা প্রথম কলেজ লাইফে সেই একটা উড়ন্ত মনোভাব ছিল না, তখনের যে আনন্দটা, তখন যে আমরা ছোট ছোট বিষয়ে আমরা আনন্দ পেতাম, সেই আনন্দটা কিন্তু এখন আমরা অনেক কিছু পেলেও সেই আনন্দটা উপভোগ করতে পারবো না। কারণ সেটা হয় রেসপন্সিবিলিটির কারণে, দায়িত্ব বেড়ে যাওয়ার কারণে, পরিবারের অনেক সমস্যার কারণে, আর নিজের বয়সের কারণে। কারণ আমরা অনেক কিছু ফেস করতে করতে সেই আনন্দগুলোকে একটা সময় আসে যখন আমরা ভুলে যাই। অনেকে এটা বলে যে কেরিয়ারে ফোকাস করো, কেরিয়ারে করো, পয়সা কামাও, তারপর ঘোরাফেরা। তুমি একটা কথা বলো, আজকে 30 বছর অবধি তুমি পয়সা কামানোর পর তারপর তুমি ঘোরা শুরু করবে, তারপর তুমি কোথায় পাবে সেই পুরনো বন্ধু বান্ধব, তারপর তুমি কোথায় পাবে সেই পুরনো দিনের আনন্দগুলো? তোমার কাছে থাকবে তখন দায়িত্ব, পরিবার, সংসার, সব কিছু নিয়ে তুমি কোনো দিন আনন্দটা উপভোগ করতে পারবে না, যেটা তুমি 20-25 বছর বয়সে টাকা সেভিংস করে ঘুরে যে মজাটা পাবে। আর সাথে থাকবে তোমার কিছু বন্ধু, সেই সুন্দর ভাবনাটা কিন্তু তুমি কোনোদিন পাবে না পরে পয়সা জমিয়ে। তাই আমি মনে করি আস্তে আস্তে পয়সা জমাও, প্রত্যেকটা মুহূর্ত এনজয় করো, কারণ এই সময় কবে আসবে তুমি নিজেও জানো না। আজ আছি, কাল নেই। আমরা দুদিনের যাত্রী এই পৃথিবীতে। আগে এইটুকু জায়গা আসার জন্য আগে আমরা বাড়ি থেকে পারমিশন পেতাম না, আমাদের না বলে আসতে হতো। বাপরে বাপ, সে কি দিন ছিল! বাড়িতে যখন বলতাম, বাপরে এইরকম রাস্তায় তোরা যাবি, না না না, এখানে লরি চলে, এখানে এই চলে, 10 চাকা চলে, তখন বাড়ির লোকের আমাদের উপর একদমই ভরসা ছিল না। তা বলে এটা বলছি না যে এখন বাড়ির লোকের আমাদের উপর ভরসা আছে, একদমই না, সেইটা এখনো মেনটেন করে বাড়ির লোক। আমরা চলে এসেছি শিবম ধাবাতে। এই হচ্ছে শিবম হোটেল। এখানকার আলুর পরোটা তোমরা একবার ট্রাই করতে পারো। তো যাই হোক, যেটা বলছিলাম যে এটা এমন একটা ঐতিহাসিক জায়গা যেখানে আসার আগে আগে বিরাট প্ল্যান হতো, বিরাট উৎসব লেগে থাকতো। বন্ধুদের মধ্যে আড্ডা মারার সময় বিরাট একটা প্ল্যান হতো যে আমরা যাবো সবাই মিলে একটা ধাবার দিকে, যেখানে রাস্তায় নাকি লরি ফরি চলে, বাড়ির লোক অ্যালাউ করতো না, মিথ্যে কথা বলে আসতাম। বহুত চিন্তা হতো যে কী হবে, বেরিয়ে যাচ্ছি 20 কিলোমিটার দূর যাচ্ছি বাড়ি থেকে, বাপরে বাপ। বাইক কিনেছি, পেট্রোল ভরার টাকা নেই, বাইক তো আছে, বাড়ির লোক দিয়ে দিয়েছে।
বাইক নে। অনেকে আবার 6 মাস ধরে না খেয়ে বাইক কেনে, সেটা আলাদা বিষয়। নাম মেনশন করা না না, আমরা ওরকমভাবে করিনি, আমরা ভালো ছেলে। তো যাই হোক, অনেক ওয়েট করার পর বাইক পেয়েছি। বাইক পাওয়ার পর আমার এখনও স্টিল ওই বাইকটাই আমি আছে, আপগ্রেড করতে পারিনি। দুর্ভাগ্য, না সৌভাগ্য। তো যাই হোক, আজকে আসতে পেরেছি। শুভজিৎ তখনও ছিল, এখন শুভজিৎ আছে, বাকিরা কেটে গেছে, কাটেনি। মানে কাটিয়ে দেওয়া মানে মানে এক্স্যাক্টলি কারণটা হচ্ছে সবাই কাজে ব্যস্ত, সবাই কাজে দূরে দূরে চলে গেছে। চাকরি বাকরি এখন ওয়েস্ট বেঙ্গল নেই, দূরে দূরে কাজ করছে এখন। তারও লাইফে এগিয়ে আছে, আমরা পিছিয়ে এখানেই পড়ে আছি, বাট ভালো আছি, ফ্যামিলির সাথে আছি। যেটুকু কাজ করি আমাদের দুজনের মোটো ওরকমই লাইফে, যে আমরা যেটুকুই কামাই, আমার অত স্টেবিলিটি দরকার নেই যে 1 কোটি টাকা দেবে, ফ্যামিলির সাথে থাকতে পারবো না, দূরে থাকতে হবে, এমার্জেন্সিতে আমরা বাড়িতে আসতে পারবো না। তো আই থিঙ্ক এরকম স্টেবিলিটি ঠিক আমার পোষায় না, যেখানে আমি বাড়ির লোকের কাছে আসতে পারবো না। তো সেটার থেকে ভালো কম পয়সা কামাবো, বাট দেখো আমরা সব কিছু এনজয় করতে পারছি। আমরা ঠিকও আছি লাইফে, ফ্যামিলি আছে, দিন শেষে বাড়ি আছি, ঘুরছি, বেড়াচ্ছি, সবই ব্যালেন্সে আছে। সামনে ট্রিপ আসছে, সামনে ট্রিপও আসছে, তো সব কিছুই চলছে। ওর ইচ্ছার ফ্যানটা বন্ধ করলো, ফ্যান কি ভেতরে তো চলছে না? চলছে ভেতরে। কোথায়? ওই দেখ, ওই দেখ। আচ্ছা, বন্ধুত্ব তখনই ক্রিয়েট হয় মানে যখন দুটো মানুষই প্রচণ্ড ইম্যাচিওর থাকে, এক্স্যাক্টলি বাচ্চা থাকে। ওইখান থেকে জিনিসটা যখন একসাথে বিল্ড আপ হয়, এক্স্যাক্ট। তখন মানে কারো কোনো কথা গায়ে লাগে না। তাও Exactly. আমাদের অনেক মানুষের তো এটা হয়। গায়ে লেগে আমাদেরও কিছু ফ্রেন্ডরা এরকম ছিল পাস্টে, যাদের কিছু কিছু কথা আমাদের বিষয় খারাপ লেগে যায়। এবং আমি এটা মনে করি যে একটা ছেলের মধ্যে এরকম বিষয় থাকা উচিত, যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে ডিরেক্টলি বলো, আমরা শর্ট আউট করে নেবো। আমরা কোনোদিন চাই বন্ধুত্বটা ভেঙে যাক, বিকজ খুব ইম্পর্টেন্ট হয় লাইফে বন্ধুত্বটা, আর টিকিয়ে রাখাটা দুপক্ষে খুবই ইম্পর্টেন্ট। তুমি খারাপ লেগেছে, তুমি সরে গেলে, সেটা তোমার পার্সোনাল ম্যাটার। খাওয়া হয়। তুই কি বলেছিস? আমার আলু পরোটা। বন্ধুরা, এই হচ্ছে মশলা ডোসা, চৌকো চকর চাটনি। এবার চাটনি দেওয়ার কথা ছিল, সস কিছু দেয়, এর সাথে আর কিছুটা দেয়, সাম্বার, চাটনি চাটনি। আলুর পরোটা এলো, আর দিকে কারেন্ট চলে গেল। খাবারটাও এখনই হলো, মানে কারেন্ট এখনই যেতে হলো গরমের মধ্যে। এটা দেবো ভাই। মালের একটা কপাল মানে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের দোসা চলে এসেছে। প্রচণ্ড আওয়াজ, বন্ধুরা! বুঝতে পারছি এখানে ব্লগ করা খুবই ডিফিকাল্ট। 7 আপ পিলো এলো ভাই, এনজয় ভাই ভাই ভাই, চুল। 7 আপ চলে এসেছে বন্ধুরা, আনহাইজিনিক ড্রিঙ্ক। আর ঈশ্বর, আচ্ছা গরম কাছে কি ছিল ভাই? গোপ্রো। আমি এখন ফুড ব্লগিং করব না, ঠিক আছে, আর একটু ভালো হতো। তোমার ডেরা গরম করছে। বাড়িতে গাড়ি করে দিয়ে আসে, টিং 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 করে দোসার গাড়িগুলো আসে না বাড়িতে, ওর দোসার অনেক জায়গা। তো আমাদের জন্য বন্ধুরা জেনারেটর চালানো হয়েছে, আমাদের জন্য। আমরাই তো আবার সব তো নাল্লা বসে যাও, কাজ কাম নেই। হ্যাঁ, এখন এই বাইকিং কালচারটা বেড়েছে, ঠিক আছে, খুব ভালো কথা। বাইক নিয়ে ভালো লাগে। একসময় আমরা সবাই পাগল ছিলাম, বাইকে করে যাবো, হেলমেট পরে যাবো, গেছিও? বাইকে করে গেছি, বাট কিছু কিছু জিনিস কিছু কিছু মুহূর্তে ভালো লাগে। বাইকে পাহাড়েও গেছি, বিচেও গেছি। সব জায়গায় গেছি, এবার বাইকেও প্ল্যান আছে ইন ফিউচার, বাট কিছু কিছু মজা বন্ধুদের সাথে একটা ট্রেনে আনন্দ করতে করতে, এক বগিতে সব খেলতে ফেলতে, গল্প করতে করতে সেই রাতের যে কনভারসেশন, সেটা তো হয়তো বাইকে হবে না। লাইক একটা এক্সাম্পল দিচ্ছি, বিরাট বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি পড়ছে, বাস পড়ছে, তুমি বাইক চালাচ্ছ, সব ভিজে গেছে, আর সেখানে একজন আরামে, আমরা পাশে ট্রেনে করে যাচ্ছি এসিতে। এটা কন্ট্রোভার্সিয়াল একটা কথা হয়, ধর যারা শুধু বাইকিং করে, মানে এরা শুধু বাইক নিয়েই ঘুরতে যায়, এক্স্যাক্টলি, তুই তাদেরকে বল যে ভাই ঘুরতে যাচ্ছি, বাইকে যাবে ওরা। তাই কিসে? কিসে? ট্রেনে। ট্রেনে ট্রেনে, সেম কথা। যারা একদম কমফোর্টেবল জানি পছন্দ করে, হ্যাঁ, ট্রেনে হোক, ফ্লাইটে হোক, বাসে হোক, তুই তাই বল ভাই ঘুরতে যাচ্ছি কিসে? বাইকে। কি যেন শরীরটা তো কষ্ট দেওয়া। এক্স্যাক্ট। আমার কথা হচ্ছে দুটোই যে যা পার্সোনাল ব্যাপার। যারা বাইকে যায়, এবার যারা ঘুরতে পারে তারা বাইকেও যায়, সবেতেই যেত, ফোর হুইলারেও যায়, সবের experience বাসেও যায়, ট্রেনেও যায়। ওরমভাবে একটা দিকে যাওয়া মানে একটা খুব ভাইরাল কোড চলছে, তোমার বন্ধুর শত্রু মানে তোমার বন্ধু হতে পারবে না। এটা খুব ইম্যাচিওর কথাবার্তা, কারণ এগুলো খুব মানে নেই। তুমি ওর সাথে ঝামেলা করেছো, আমি করিনি, আমার সাথে ভালো সম্পর্ক আছে, তুমি একসাথে বসো না, তোমার পার্সোনাল ব্যাপার, বাট তুমি এটা বলতে পারো না আমি ওর সাথে মিশবো না। ওটাই খুবই ন্যাচারাল ব্যাপার। এগুলো ইনস্টাগ্রামে এখন ভুলভাল কোড চলছে, এগুলোর পেছনে যেও না। সিগমা মেল হতে গিয়ে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে,
মেয়েদের অসম্মান করছে অ্যান্ড মেয়েদেরকে বলছে যেসব ছেলেরা মেয়েদেরকে একটু রেসপেক্ট দেয়, ভাও দেয়, সিগমা নয় তারা। কি হবে সিগমা হয়? তোমার সিগমানেস পয়সা দেবে? একদমই না। সম্মান করো যে তোমায় সম্মান দিচ্ছে, মেয়ে বলে বলছি না। তো গাইজ, এটা হচ্ছে শুভজিতের নতুন বাইক, একটা স্বপ্ন। আমার মনে হয় না কোনো ছেলে স্কুল লাইফে এই বাইকটার স্বপ্ন দেখেনি। আমি এই বাইকটাতে বসে আছি, স্টিল আমাকে নতুন সেই R15-এরই ফিল দেয়। এই গাড়িটার পশ্চার একটা সেক্সি ভাব আছে। তো আমরা এখন এই সাইডে যাত্রাতে যখনই বসি, এইটার যে পশ্চারটা আছে, আমি স্কুলে পড়তাম এই বাইকটা দেখে আমি পাগল হয়ে যেতাম। স্কুল থেকে ফেরার পথে যখন R15 ভার্সন 2 দেখতাম, মনে হতো MotoGPর বাইক চলে এসেছে। অ্যান্ড স্টিল আমি যখন এতে বসছি আমার সেই ফিলটা লাগে। আমি যদি বাইকটা কিনে ফেলতাম, বাট আমি মেনটেন করতে পারতাম না, মানে একটা বাচ্চার মতো রাখতে পারতাম না, কারণ এটা একটু আমার বাইকের তুলনায় একটু বেশি মেনটেনেন্স আছে। বাট স্টিল আমার খুবই ভালো লাগে। তোমাদের ভাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে স্বর্ণজিৎ এসছে, পড়িয়ে টড়িয়ে এসছে, টিচার আমাদের শিক্ষক মহাশয়। সব পয়সা ভাই কথা বলছে। এই যে আইফোনটা দেখা ভাই, ঢুকিয়ে দিয়েছে, পয়সা দেখে নেবো। তো এই হচ্ছে শুভজিতের গাড়ি। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, আর স্বর্ণজিৎ এসছে অনেক লেট করে এসছে বিকজ ও পড়িয়ে এসেছে। এখান থেকে আমি এখন বাইক বার করছি। আর আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ছেলেরা এখনও ঘুম পাচ্ছে, মিষ্টি হাসি। বিশ্বাস করো বন্ধু, আমি এখন বাড়ি যাব, আমি এখন 1 গ্যালন জল খাবো। আমার শরীর দিয়ে সূর্যি আমার সব জল টেনে নিয়েছে। আমার রাগ উঠছে এখন, কারণ আমার জল তেষ্টা পেয়েছে। মাথা গরম হয়ে যাচ্ছে যে আমি আটকে পড়েছি। আমি শুধু এখন জলের স্বপ্ন দেখছি চালিয়ে। জল চাই আমার, জল। সে একটা কবিতা আছে না, ফ্যান। তো আমার এক মুঠো জল চাই। কেউ আমার মুখে জল ছুঁড়ে মারো, আমি চেটে খেয়ে নেবো। হ্যাঁ, সবাই আমার সামনে এসো, আমার জল তেষ্টা পেয়েছে, আমাকে আটকে দাও, সবাই মেরে দাও। জাস্ট বাড়ি এসেছি, বিধ্বস্ত অবস্থা। 1 গ্যালন জল খেলাম, শান্তি হলো। সোজা যাবো স্নান করতে। স্নান করার পর যাবো বাজারে। আজকে মাংস কিনতে হবে, কারণ আজকে সানডে, সবার বাড়িতে আজকে মাংস হচ্ছে। যাদের হচ্ছে না তার জন্য খারাপ লাগছে। স্টিল আজকে মাংসর দিন, অনেক কাজ আছে, তো সব করি। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থেকো সবাই। আর আজকের ব্লগে তোমার সব থেকে ভালো পার্ট কোনটা লেগেছে অবশ্যই জানিও। স্টে টিউন।